আর যারা জন্মের পরে টাকা দেখে বড় হয় নাই তারাই একটু শো অফ করবে। হ্যাঁ, বাংলাদেশে এখন হচ্ছে বর্তমান সময় একদম ট্রেন্ডিং একটা টপিক। আর এই ট্রেন্ডিং টপিক নিয়ে আসলে আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন। জি, আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং উদ্যোক্তা। আসলে উদ্যোক্তারা ইনফ্লুয়েন্সার্সদের দিয়ে কাজ করায়, ইনফ্লুয়েন্সার্সদেরও দরকার উদ্যোক্তাদের। তো সবকিছু মিলে আসলে ওদের সাথে একটা গুড বন্ডিং থাকা উচিত এবং আছে আমাদের, যারা যারা আমরা লং টাইমের জন্য কাজ করছি বছরের পর বছর। তো আমি আসলে নিউজটা দেখেছি এবং হচ্ছে টক শোটা আমি দেখেছি। তনি আপুর কথাগুলো যেগুলো ছিল, আসলে সেখানে ক্লেম করা হয়েছে, তনি আপু বলেছেন যে আসলে অনেক কিছু কাট করা হয়েছে একটা রিজনে। সো আমার তনি আপুর কথাগুলো খুবই ভালো লেগেছে। আমি এই নিউজের মাধ্যমে বলবো যে তনি আপু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে এরকম 40,000 50,000 টাকা করে হচ্ছে পার লাইভের জন্য নেয়, এটাকে একটা সংস্কার করা উচিত। কয়েক মাস আগে মানে অগাস্টে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাস দেখার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম যে তুমি আপু কেন এটা বললো, মানে স্পেসিফিক মানুষকে বলা উচিত মেনশন করে, কারণ এটা কিন্তু আমরা সবাই করছি না। দু একজন মানুষের জন্য কিন্তু আমাদের ইনফ্লুয়েন্সার্স পুরো, মানে আমাদের যে ইন্ডাস্ট্রি যায় যে কয়জন ইনফ্লুয়েন্সার্স আমরা আছি, বাকিরা যারা আমরা যেটা করিনি তারা কিন্তু আমরা গালি খাচ্ছি। তো আমার কাছে এই জিনিসটা খুব কষ্ট লেগেছে। তারপর হচ্ছে আমি আমার খুবই কাছের মানুষ, আপনারা সবাই জানেন নদী খন্দকার আপু, আমি আপুকে সুইডেনে কল করি। আমি আপুর আসলে সবসময় সব কিছু নিয়ে আপুর সাথে ডিসকাশন করি। তো আমি নদী আপুকে বললাম যে আপু হোয়াট ইজ দিস, মানে তনি আপু কেন এটা বললো, এটা মেনে নেওয়ার মতন, আমি মেনে নিতে পারছি না। তখন তো নদী আপু আমাকে বললো যে চিল লিওনা, তনি আপু হচ্ছে খুবই ভালো একজন মানুষ, খুবই আসলে ট্যালেন্টেড একজন মানুষ। সে যে কথাটা বলেছে এটা নিশ্চয়ই এটার মধ্যে ডেফিনেটলি সত্যতা আছে, কিছু একটা আছে যেটা আসলে আমাদের জানা নেই। অ্যান্ড তুমি এটাকে নিয়ে কখনোই বদার হবা না, বিকজ অফ তুমি মাল্টি ট্যালেন্টেড একটা পার্সন। তো কাজের অভাব তোমার হবে না, যেহেতু তুমি অনেক কিছুই করো, অনেক কাজেই তুমি পারদর্শী। তারপরে এই কথাটা শোনার পর আমি চুপ হয়েছিলাম। আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ, তনি আপুকে সময় হলে আমি কখনো না কখনো এই কথাটা বলবো যে আপু তোমার স্ট্যাটাস আমি কষ্ট পেয়েছি। বাট এই টক শোটা দেখার পর আমি তনি আপুকে আমি ডেফিনেটলি স্যালিউট দিব। অ্যান্ড তার প্রতি যে আমার একটা রেসপেক্ট সেটা আসলে আকাশ ছোঁয়ার মতো হয়ে গিয়েছে। বিকজ অফ এই জিনিসগুলো খুব সুন্দর করে সে যেভাবে ডিসক্রাইব করেছে, সেটা আসলে আমরা অনেক সময় ওই প্ল্যাটফর্মটা পাই না ডিসক্রাইব করার মতো, বা সেই জিনিসগুলো আমরা বোঝাইতে পারি না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি থ্যাংক ইউ জানাবো মন থেকে তনি আপুকে। আর এটা আসলে আমরা সবাই ফেস করেছি তনি আপু, আমি এটা বলবো, এটা আমিও ফেস করেছি কিছুদিন আগেও। আমার সাথে না পারলে আমার স্বামীকে নিয়ে টানাটানি করছে, এটা সবাই করে। পার্সোনাল মানে আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে টানাটানি করেছে, এটা করে মানুষ। এটা কোনো কিছুতেই না পারলে আপনি যদি যোগ্যতাশীল ব্যক্তি হন, আপনাকে দিয়ে যদি কোনো কিছুই না করতে পারে, আপনার সাথে কোনোভাবে কোনো কিছু না করতে পারে, তখন আপনার ব্যক্তিগত জীবনটাকে নিয়ে টানাটানি করবে, আপনার পার্সোনাল বিষয়গুলো নিয়ে টানাটানি করবে। আপু এটা আমরা ফেস করে আসছি, অ্যান্ড এগুলো ওভারকাম করে এখন আমরা সাকসেসের পর্যায়ে চলে গেছি, অ্যান্ড আমরা খুব সুন্দর স্মুথলি কাজ করছি। আর আমি জানি যে টনি আপু খুবই আসলে শক্তিশালী একজন, মানে পার্সোনালিটি তার খুবই খুবই ভালো একজন মানুষ, অ্যান্ড খুবই হচ্ছে কি বলবো, তাকে দেখলে একটু শেরনি লাগে আমার কাছে মনে হয়। যেমন আমি নিজেকে সত্যি কথা, টু বি অনেস্ট, আমাকে পুরান ঢাকার শেরনি বলেন, আমি বলবো তনি আপু হচ্ছে আরেক শেরনি, যে আসলে কোনো কিছুতেই আসলে ভয় পায় না, সব কিছু ওভারকাম করে নেয়। তো অবশ্যই তনি আপু আমরা তোমাদের সাথেই আছি, যেহেতু তুমি অবশ্যই সত্যের সাথে আছি। আমি শুধুমাত্র এটা বলবো না তনি আপুর সাথে, মানে এটা বায়াসড হয়ে যায়, বাট আমরা সত্যের সাথে আছি। তুমি সত্য কথা বলবা, সৎ পথে চলবা এবং লজিক কথা বলবা, অবশ্যই তোমার সাথে সবাই থাকবে। তো এই বিষয়টার জন্য, এই বিষয়টাতে বেসিক্যালি তনি আপুর সাথে সবাই আছে, সবাই পছন্দ করছে আপুর কথাগুলোকে, কারণ সে এক টাইপের এক ধাঁচের কথা বলেনি, সে শুধু উদ্যোক্তা নিয়ে কথা বলেনি, সে আমাদের ইনফ্লুয়েন্সার্সদের নিয়েও কথা বলেছে। বিকজ অফ দু একজন মানুষের জন্য আমরা খুব গালি খাইছি, বিকজ আমি 40,000 50,000 টাকা কখনোই নেই নাই। ঠিক আছে, আমার পার্সোনাল কার নাই, আমার নিজস্ব গাড়ি নাই, আমি এখন পর্যন্ত কিনতে পারি নাই আমার এই ইনকাম দিয়ে। ঠিক আছে, আমার এত ইনকাম সোর্সও নাই যে আমি নিজের পার্সোনাল কার কিনবো, মানে আমার নিজের টাকা দিয়ে। সো তাহলে চিন্তা করেন যে আমি যতটুকু আর্ন করছি, আমার যোগ্যতা অনুসারে আর্ন করছি, অ্যান্ড এটাকে হালাল ওয়েতে আর্ন করার ট্রাই করি। কখনো কাউকে মানে প্রেশারাইজ করে
কাউকে হচ্ছে বিপদে ফেলে আমরা টাকা আর্ন করি না। শুধু আমি না, আমাদের ইনফ্লুয়েন্সার্সদের মধ্যে অনেক অনেক আছে। আমি আজকে নাম উল্লেখ করব, যেমন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল প্রথমেই নদী আপুকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, আমি আছি এখানে। তারপরে হচ্ছে আমাদের ফারিয়া নেওয়াজ আপু আছেন, ফারিয়া নেওয়াজ আপু তো নিজের ব্র্যান্ডিংটাই করছেন। অনেকেই আছে, অনেকেই আছে, যেমন হচ্ছে আমাদের তোষি আছে, তারপরে হচ্ছে বুশরা আছে, অনেক ভালো কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে। তারপর আরও অনেকেই আছে, আসলে যখন কথা বলি নামগুলো ভুলে যায়, কিছু কিছু নাম মনে থাকে সেগুলিই বলছি। তারপরে হচ্ছে আমাদের অবন্তী আছে, অবন্তী অনেক ভালো কাজ করছেন। অ্যান্ড আমাদেরকে নিয়ে কখনো কোনো ব্যাড রেকর্ড আপনারা খুঁজে পাবেন না, টু বি অনেস্ট। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদেরকে পছন্দ করে। তো এইটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমাদের যখন আমরা লাইভে যাই, কয়টা মানুষ আমাদেরকে গালি দেয় দেখেন। হ্যাঁ, দু একটা মানুষ গালি দেয়, এটা দিবেই, আসলে খারাপ ভালো মিলিয়ে আছে। বাট ম্যাক্সিমাম কিন্তু আমরা ভালোবাসাটা পাই, আমরা খুব ভালোবাসা পাই। তো এটার জন্য আসলে কি বলবো, যে আমরা ভালো কাজ করব, মানুষ ভালোবাসবে। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না। ফেক জিনিসটা, তারপরে হচ্ছে সব জিনিসটা কেউ আসলে এটা মেনে নিবে না। বাংলাদেশে অনেক কোটিপতি আছে, অনেক বড় লোক আছে, অনেক মানে অনেক, যেটা আমাদের চিন্তার বাইরে, কিন্তু তারা কখনো শো অফ করে না, বিকজ তারা জন্মের পরে না টাকা দেখে বড় হয়েছে। আর যারা জন্মের পরে টাকা দেখে বড় হয় নাই, তারাই একটু শো অফ করবে।